আমরা এই মুহূর্তে রয়েছি রানাঘাটের সেই বিখ্যাত রানুদির বাড়িতে। অনেক দিনের আশা ছিল রানুদির সাথে এসে দেখা করব, সময়ের কারণে হয়ে উঠতে পারিনি। আজ কিন্তু দুপুরে বেরিয়েছি বাড়ি থেকে, অবশেষে এসে খুঁজে পেয়েছি রানুদির বাড়ি। এই যে রানুদি আমাদের পাশে বসে আছেন। দেখা আমাদের সেই বিখ্যাত রানুদিকে। নমস্কার দিদি, কিন্তু সত্যিই খুব ভালো মানুষ, হেসে কত সুন্দরভাবে মানে কথা বলছে। অনেকে বলে যে দিদি গেলে তাড়া করে, ঝাঁটা নিয়ে তাড়া করে, মারে, ঢুকতে দেয় না, দিদির খুব অহংকার, সে সমস্ত কিছুই নেই। সত্যি কথা, যারা আসবেন নতুন ব্লগার বা নতুন যারা ভিডিও বানাতে, যেমন আমি আজ এসেছি, তারা আসলে বুঝতে পারবেন দিদি আসলে খুবই ভালো মানুষ। যারা দিদির নামে সোশ্যাল মিডিয়ায় মানে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন রকমের কথা বলে, আমরাও দেখে অনেক সময় ভাবি রানুদি সত্যি এরকম এত অহংকারী হয়ে গেল কি করে, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি দিদি সে সমস্ত কিছুই না। দিদি সত্যিই একজন খুব ভালো মানুষ। তো দিদির মুখ থেকে শুনতে চাই যে কেন দিদি এই জিনিসগুলো, মানে এই যে এরকম সবাই বলে আপনি ঝাঁটা নিয়ে তাড়া করেন, ঢুকতে দেন না, এই জিনিসগুলো কি মানে কি আসলে সত্যিটা কি? সত্যি যারা যারা আসে ওরাই জানে যে ওদের সঙ্গে কেমন ব্যবহারটা করি, কেন এরকম। আর কারণ কি, যেমন কি বলে কি ফর ট্যাগ, যে যেরকম তার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে ভদ্রভাবে ভাষা বলছি, ভদ্র কথা বলছি, তুমি বুঝছো না, বা ওরকম মানুষ বোঝে না। তারপরে সময় ব্যয় করতে থাকি, নষ্ট করতে থাকি সময়। তারপরে নিজেদেরও যেরকমভাবে আবার আমাকেও তাই মনে করে যে মানে কোনো ব্যাপার না, সময়ের কোনো দাম নেই, টাইমেরও কোনো দাম নেই, যা খুশি তাই করবে তাই বলবে। তো যা খুশি তাই করবে, যা খুশি তাই বলবে, তাই মনে করে। এমনকি যে যা খুশি তাই রহস্য করবে, ঠাট্টা করবে। এবারে যেমন কালকে কতগুলো মহিলা এসেছিল, ফট করে 3টে মহিলা, তো এসে আমাকে বলছে যে এরকম মানে ওনাকে সাহায্য করতে। তো কিরকম ভাবে বলছে কথাটা, তুমি আমাকে সাহায্য করতে পারবে, মানে তুমি আমাদের সাহায্য করতে পারবে, কি ধরনের কথা? যখন জানে যার কাছে গিয়ে সাহায্য পাবে না, তো তাকে গিয়ে কেন ওরকম ভাষা বলবে? তার মানে সে কতটা অহংকারী, তার যে মানে মনের ধারণাটা চিন্তা করো কেমন। মানুষকে বন্ধু ভেবে বা নিজের ভেবে, বান্ধবী ভেবে বা বন্ধু ভেবে বা ফ্রেন্ডস ভেবে তার সঙ্গে কথা বলে। সেখানে দেখায় যে না, ওদের অহংকার অনেক বেশি, এবং শুধু অহংকার না, ক্রোধ, ওদের ক্রোধটা ওরা মানে প্রয়োগ করতে পারছে না, সেই রকম ভাষা বলছে আমার সাথে। হ্যাঁ, তারপরে কেউ আসে, বাইরে আসেন, যেন মনে হচ্ছে যে আমি ওদের চাকর, ওরা আমাকে যখন বলে বাইরে বেরোতে তখন বাইরে বেরোতে হবে, এবং ওদের কথা শুনে ওকে ঘরে ঢুকতে হবে। এরকম ধরনের ট্রিট ব্যবহার ওদের করছে ওরা আমাকে। তখন আমি মানে যখন ওই ধরনের ব্যবহার করে, তখন আমি বলি ঠিকই তো, টিট ফর ট্যাগ। ওরা তো আমার এই ভদ্র ভাষা বুঝবে না, কোনো ইন্টেলিজেন্ট ভাষা ওরা বুঝবে না, ভদ্রও বুঝবে না। তো এখন ওরা যেটা বোঝে আমি তোর সঙ্গে ওরকমই ব্যবহারটা করি। ঠিকই, যে যেমন তার সাথে তেমনই করে। বুঝতে পারছেন দিদি আসলে কি বলতে চাইছে, মানে এসে দিদিকে কিভাবে উত্তেজিত করে একটা ভিডিও বানিয়ে নিয়ে চলে যাওয়া যায়, সেটাই আর কি তাদের মেন উদ্দেশ্য সেসব ব্লগারদের। আসলে এটা কি উচিত? তাহলে কি এটা উচিত? কখনোই উচিত না। আমরা আগে এসেই কিন্তু দিদিকে বলেছি যে দিদি আমরা অনেক দূর থেকে এসেছি, আপনার সাথে কিছুক্ষণ সময় একটু ভিডিও বানাবো, দুটো কথা বলতে চাই, আপনি কি আমাদের দেবেন ভিডিও বানাতে? দিদি কিন্তু এক কথাই বলেছে ঠিক আছে, আমি বারান্দাটা একটু মুছে নিই, তারপর তোমরা আসো। মুছে না, ঝাড়ু মারছিলাম, তোমরা এসে দাঁড়িয়েছিলে, তখন আমি ঝাড়ু মারতাম। তোমাকে আমি বললাম জল আনবে, তুমি জল এনে দিলে, দুবার এনে দিলে, দু বালতি। তখন আমি ঝাড়ু মেরে, কেন ওরা যখন এসেছিল তখন ওদের পায়ের তলায় যত মাটি, ওরা প্রথমে কি করলো, বাইরের দরজা মানে বাইরে খুলে রাখলো, তারপরে আবার সব এক ঢল এসে পুরো সেই মাটি করে গেছে। এবার মাটি কি ভাল লাগে? শুকনো মাটি না যে তুমি ঝাড়ু মেরে কোনো জায়গাটা জমা করবে কি ফেলবে তা না, পুরো মানে চ্যাটচেটে গিলা ওরকম মাটি ভাল লাগে। মানে কাদা, তুমি কি চাইবে যে সিমেন্টের ঘরে কাদা ঢুকুক? চাইবে? নিশ্চয় চাইবে না। আমি যতটা আমি সারাটা দিন পরিষ্কার রাখি, পরিষ্কার রাখতে ভালোবাসি, থাকতে ভালোবাসি, কিন্তু যদি ওরা সেই জায়গাটাকে ময়লা করে, ওইভাবে কাদা চ্যাটপ্যাট করে, ল্যাটপ্যাট করে, যে কাদাগুলো ওরা কোথায় থেকে আসে, কোন জায়গা থেকে, ওরা কত রকমের জীবাণু মানে, কত রকমের ময়লা ওদের শরীরে বলে, ওদের পায়ের তলায়, সেগুলো আমাকে ঝাড়ু মেরে পরিষ্কার এই কারণে করতে হয়। আর তুমি না আসলে আমি যে জল আনতাম, নিজেই পোষা করতাম। তোমাদের যেহেতু দেখলাম তোমরা রয়েছে, ঠিক আছে, তুমি তার জল আনো। আর কোনো কামচোর হলে বলবে কি, মানে কুড়ে, সে বলবে না ও বাবা দরকার নেই, চলে যেত। তুমি কি করলে, কথাটা শুনলে, তো তুমি আমার কথা শুনলে, তখন আমি ভাবলাম না ভদ্র মানুষ, তোর সঙ্গে ভদ্র ব্যবহার করা উচিত।
কারণ তোমার ব্যবহারে তোমরা পরিচয় দিলে না তোমরা অভদ্র না, তোমাদের ব্যবহার ভালো, সেজন্য তুমি জল এনে দিলে। আর এনে দিলে বলে না, তোমরা যদি না এনে দিতে আমি নিজে গিয়ে আনতাম, ঠিক আছে? আমি কারণ এটা তো আমার অভ্যাস হয়ে গেছে পরিষ্কার করে। সেটাই, যে কেউ আসলে যে এই যে সকলের পায়ের ধুলো বালি এগুলো একটা ঘরে আসলে সত্যি একটা বারবার এসে, অথচ তারা ভিডিও বানিয়ে তারা চলে গেল, ঘরটা নোংরা হয়ে গেল। তাদের একটা দায়িত্ব নেই যে ঠিক আছে দিদি আমরা যখন ভিডিওটা করেছি একটু পরিষ্কার করে রেখে যায়, বা দু বালতি জল একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে যায়, নিজের কাজ মিটে গেল, ভিডিও বানানো হয়ে গেল, চলে গেলাম। তাহলে এই মানুষটা সারাদিন কতবার ঘর ঝাড় দেবে, কতবার এইভাবে পরিষ্কার রাখা যেতে পারে? একা মানুষ সারাদিন ভিডিও বানাবে, বিভিন্ন ব্লগার এসে তাদের পিছনে সময় দেবে না, ঘর বাড়ি এভাবে পরিষ্কার করতে থাকবে? দিদির কথা সত্যি মানে যুক্তি আছে। অনেকে হয়তো দিদির কথা মানে বুঝতে পারে না, কিন্তু দিদি যেই কথাগুলো বলছে খুবই গুরুত্বপূর্ণ কথা। বেকার কথাই বলতে ভালোবাসি না, না বেকার শুনতে ইচ্ছা করে, বেকার আচ্ছা দিদি, আমি একটা কথা বলছি, প্ল্যাটফর্ম থেকে তারপরে তুমি এখানে শিফট হলে, যখন এখানে আসলে তারপরে বিভিন্ন ব্লগার বলছে তারা বিভিন্ন জিনিসপত্র দেয়, টাকা পয়সা দেয় তোমাকে, বিভিন্ন জায়গায় ডাকায়, তোমার নাকি প্রচুর, মানে অনেকে বলে যে আমরা আসি 2000-5000 করে দিদিকে টাকা দিয়ে যায়, এরকম ভিডিওতে দেখেছি। বাজে কথা, মিথ্যে কথা একদম না, কেউ না, কখনো না। যদি হঠাৎ করে কোনো ব্যক্তির মনের মধ্যে হয়তো প্রেরণা জাগলো, বা সে বুঝলো যে সত্যি সারাটা দিন বা এইভাবে মানুষগুলো ওরকম চিটিংবাজি করেছিল করে, ঠিক আছে, একে অন্তত কিছু দেওয়া হোক যাতে মানে ওর জীবিকা খাবারটা মানে খেতে পারে। কিন্তু এই যে দেখলেন যে আমাকে যে গানও গাওয়াচ্ছে, বাইরে নিয়ে গিয়ে ডান্স করালো যতটুকু পেরেছি, হ্যাঁ, কারণ আমি তো নাচি না, যেন আমার অভ্যাস নেই। সারাদিন যে কর্মের মধ্যে নাচ হয়, এই নাচে তো সে শরীর ক্লান্ত হয়ে যায়, সারাদিন ওই রাত্রিবেলায় ঘুমোয়। কিন্তু কথা হচ্ছে সারাটা দিন তো যদি আমি বসে থাকতাম তাহলে ঠিক আছে, বলতে হ্যাঁ বসে আছে তাহলে তো ঠিক আছে, তাই না? তা না, সে ওদের সঙ্গে নাচতে বলে। এবার ওদের সঙ্গে নাচা সব গানে সম্ভব হয় না নাচা, যে গানটা মনে হয় হ্যাঁ নাচা উচিত সেরকম গানে নাচতে ইচ্ছে করে। এবার দেখছি ও সব ওরকম সময় দেখা যায় সব উন্মাদ পাগল হয়ে যায় আমাকে দেখে। এবার সে তখন ওরা কি করবে নিজেরাই ভেবে পায় না, তো সেটাও আমি অনেক সময় বুঝি। কিন্তু তাদের আমি যতটা কম্প্রোমাইজ করি বা বুঝি, মানিয়ে চলতে, ওরা কিন্তু তার উল্টো হয়ে যায়, মানে দেখার পর মানে ভাবে যা খুশি তাই করবো। সেটাই দেখছিলাম কিছুক্ষণ আগে যেটা হচ্ছিল, আজকের কথাটা আমার মনে হয় সঠিক, সবটা ঠিক নয়, তার মধ্যেও মনুষ্যত্ব থেকেছে আছে, কিন্তু যদি সবার মধ্যে ওরকম ছিল বা হয় তাহলে পরে তো খুবই মানে ঘৃণাদায়ক ব্যাপার। সেটা হচ্ছে কথা। ওরা হয়তো ভালো ব্যবহার করেছে, তা দেখে অনেকের হিংসা হয়। কেন? যারা নাকি আমার প্রতি হিংসার চোখে দেখে বা তাদের ব্যবহার ভালো না, তাদের তখন লজ্জা হয়। তখন কি হয়, যারা ভালো তাদের নামে একটা অন্যরকম ভাষা বলে। তো আজকে আমি তাদের সঙ্গে কোনো বিরক্ত হয়নি, কিন্তু হ্যাঁ একটা কোনো একটা ওইখানে বাইরে কোনো একটা মানে কি বলবো তাকে, কোনো একটা মহিলা মানে সে সেজে গুজে আছে, সে নিজেকে মানে কোনো একটা নিয়ে সাজাতে যাচ্ছে, বাট হয় না সেটা। কিন্তু তবু যেরামই হতো, তোর ব্যবহারটা ভালো হবে, কোন কথায় কোথায় বলতে হয় কি বলতে হয় জানে না, সেরকম উত্তরটা পেয়েছে আমার কাছে। সেই ক্ষেত্রে ঠিক আছে কথাগুলো, কিন্তু সবাই যে মধ্যে ওরকম ছিল তাও না, সেটা বলা ঠিক হবে না। যে যেরকম বলেছে আমি তার উত্তরটা দিয়েছি। আচ্ছা আচ্ছা দিদি বলছে, দিদি যেমন বললো যে তার কিছু বাসনের প্রয়োজন, একটু ব্ল্যাঙ্কেট, শীত আসছে সামনে, অলরেডি শীত পড়ে গেছে, একটু ব্ল্যাঙ্কেটের প্রয়োজন। আমরা আগামী দিন নেক্সট টাইম যখন আসবো দিদির জন্য এগুলো অবশ্যই নিয়ে আসবো, ও নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেই জিনিসগুলো দিদিকে আমরা দিয়ে। দিদি যেমন বলছে, অনেকেই এসে বলে যে দিদিকে ঠিক আছে এনে দিচ্ছি বা ভুলে গেছি এই বলে, কিন্তু আর দিয়ে যায় না সেই জিনিসগুলো। দিদি এই কমপ্লেনটা আমাদের কাছে করছিল, যাই হোক দিদিকে আমরা একটু মানে 2 লাইন ওর শোনার জন্য এসে আমি একটু ভিডিওটা করে নিই, তারপরে সলমান খান বলে কি পিয়ার খানা মাসুমি বলেছে কি বলেছো সালমান খান, হ্যাঁ এই গানটা গাওয়া দেখলে সলমান খানের জন্য এইটা। আচ্ছা আমরা এখন চলে এসেছি রানুদির বাড়িতে, যেহেতু রানুদি সবাই জনপ্রিয়, সবাই চেনো এনাকে, তো আমার রানুদি বলাটা ঠিক হবে না, যেহেতু তাকে মাসিমা বা মায়ের বয়স হয়নি। দেখো সলমান নাকি আমার মা বলে কি বলে। আচ্ছা তোমার দিদি দিদি বলেই করবো, গানটাই গাইছি আমি না, তোমার পিকচারে গান। আচ্ছা তাহলে আমি দিদি বলেই ডাকবো, ঠিক আছে? मैंने प्यार किया হয়ে যায়, মাসি কেন ওই যে मैंने प्यार এটা স্টার্ট করলাম না। दिल दीवाना बिन सजना के माने ना, ये पगला था समझाने से समझे ना, ये पगला है
समझाने से समझे ना। অসাধারণ অসাধারণ সত্যি ধন্যবাদ দিদি, দিদির গলা একদম কিন্তু পারফেক্ট একদম না। তবে একদম পারফেক্ট, খুব সুন্দর, বিউটিফুল। থ্যাংক ইউ। দিদির কাছ থেকে একটু 2 লাইন শুনে আমরা ভিডিওটা অফ করব। তো দিদিকে একটু রিকোয়েস্ট করছি, দিদি সেই তুমি যেই গান থেকে তুমি ভাইরাল হয়েছিলে, দর্শকরা তোমাকে চিনতে পেরেছিল, তো বন্ধুরা সেই গানটা তোমাদের কাছে তোমার গলার থেকে একবার শুনতে চাই। তুমি 2 লাইন গানটা গিয়ে শোনাও, এক প্যার কা নগমা হ্যায়। अब्बा से एक प्यार का नगमा। 2 লাইন দিদি, রিকোয়েস্ট। कुछ खोकर पाना था, कुछ पाकर खोना था, जीवन का मतलब तो आना और जाना था, कनगमा था, मौजों की रवानी थी, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। অসাধারণ। অসাধারণ।